নবী ছাড়া কখনো আল্লাহ মিলে না। মোর নবীর আগমনে, মোর নবীর আগমনে বাইতুল্লাহ ঝুঁকেছে, জান্নাতি রানী মা আমেনা পেয়ে গিয়েছে। হিন্দু ওদেরও কিতাবে লেখা আছে, ওদের কিতাব আমি পড়ে দেখেছি, যাচাই করে দেখেছি। ওদের কিতাবে একটা নাম দেখেছি বিষ্ণু জাসা, তারপরে ওদের কিতাবে লেখা আছে সুমতি, ওদের কিতাবে লেখা আছে সর্ব উন্মা। তো বাপু সুমতি মানে হচ্ছে শান্তি, আর আমেনা মানে হচ্ছে আমান থেকে আমেনা এসছে, আমেনা মানে হচ্ছে শান্তি। যেটা সুমতি ওটাই হযরতে মা। আর বিষ্ণু জাসা, বিষ্ণু জাসা দেখলাম খুলে পড়ে, তো বিষ্ণু জাসার মানে হচ্ছে প্রভুর দাস। প্রভু মানে আল্লাহ, দাস মানে বান্দা। আর বিশ্বনবীর আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তো যেটা আব্দুল্লাহ ওটাই বিষ্ণু জাসা। আর সর্ব উম্মা এর মানে হচ্ছে প্রশংসিত নাম, আর মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত নাম। সর্ব উম্মা ওয়াকি বলে যে সবচাইতে উত্তম, আর উনি হচ্ছেন আমাদের নবী মুস্তাফা। ওদেরও কিতাবে বাপু সব লেখা আছে, কিন্তু চোর ঢাইকে বলবি না কোন মতে। আপনাকে ভয় লাগছে নাকি? ভয় করিয়েন না, আমরাকে রোজ এরকম ডাঁটছে আর রোজ বড় বড় কথা বলছে। একবার আবার ঝোঁককে স্টেজে বুলে দিলাম, বলছে যে আপনাদের মন্ত্রী কে আছে? তো আমি বললাম যে এঁদুর খাওয়া। স্টেজে বলে দিয়েছি, আমি তো জানি না যে সব ওটা ফের ইউটিউবে ভাইরাল হয়ে যাবে এঁদুর খাওয়া। আব ভাইরাল হয়ে যাওয়ার পরে বাপু 3 ঘন্টা থানাতে বসে থেকেছে। কেমন বলবে একটা মন্ত্রীকে এঁদুর খাওয়া? তো মন খান বলছে ঝুট থোড়ি বলেছি, সাঁওতাল তো এঁদুর খাই না, এঁদুরই তো খেয়েছে। আগে খুব দেখতে পেতেন ঝাড়খণ্ডে এঁদুর, আজ নাই, সব কুড়িয়া খাইলে কিচ্ছু রাখেন। তো বেরাদার একদিন বাইরে খাইছিল, এখন জেলে খেয়েছে, এখন জেলে ঢুকে আছে। তো হালাত সিচুয়েশন আমাদের খুবই খারাপ, আপনারা বুঝতে পারবেন না। আমরা দূরে দূরে সফর করছি, তো আগে খুব ভালোই মনে হচ্ছিল, এখন খুবই অসুবিধা। আপনাদের কালিয়াচক অঞ্চল, মোথাবাড়ি, এগুলো একটু আলাদা বিষয়, এগুলো তো কোনো ভয় নাই, সারা সারা রাত ঘুরুন ফিরুন, কোনো কথা নাই। কিন্তু খালি অন্যদিকে যান তো আপনার জিনা মুশকিল আছে। খায়র বিরাদার, তো বুঝা গেল হযরত মা আমেনার বাপের নাম ওয়াহিব বিন জহরি। বিয়ে তো হয়েছে বাপু, কিন্তু হযরতে আব্দুল্লাহর আগেই ইন্তিকাল হয়ে যায়। কি করে ইন্তিকাল হলো এটা যদি লম্বা বলতে যাই তো অনেকটা সময় লাগবে, তো ওদিকে যায়েন না। আমার আপনার নবী কি করে জগতে আসলেন, ওখান থেকে আমি 6 রাত্রের মেহমান আপনাদের ধারাবাহিক শুনে যান। আমার ইচ্ছা আছে, আমারই দিল বলছে যে 6টা রাত্রের মধ্যে আল্লাহ যদি ভালো রাখে তো আমি আপনাদের মেরাজ টেরাজ যত আছে সব শুনিয়ে যাব, এটা ইচ্ছা আছে। কারণ যে অনেক দিন পর আপনাদের সঙ্গে সাক্ষাৎ মুলাকাত। বেরাদার, अब যখন হযরত আব্দুল্লাহর ইন্তিকাল নখলিস্তানে হয়েছিল, বিজনেস করতে গিয়েছিলেন, আর ফিরার পথে বাপু ইন্তিকাল হয়ে গেছিল, বাড়ি আসতে পারেননি। अब হযরত মা আমেনা আকেই, अब মা বেটিরা এখানে 2-4টা কথা আসবে, মা একটু ধ্যান দিয়ে শুনবে। যখন হযরত আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেল, মা আমেনার স্বামী আর পৃথিবীতে নাই। আব্দুল মুত্তালিব শ্বশুর বাবা বৌমাকে বলছে, মা তোমার স্বামী জগতে নাই বেটি, তাই যে কয়েকটি কথা বলবো একটু মেনে চলিও। শ্বশুর বলছে বৌমাকে,
নবী পাকের মা জননী বলেন কে আব্বাজান বলুন কি এমন কথা? আব্দুল মুত্তালিব বলছে মারে আমার বিনা আদেশে তুমি বাড়ি থেকে কোথাও যেও না, আমার বিনা আদেশে বেটি করির দেওয়া জিনিস তুমি খেও না, আমার বিনা দেশের মা যেন তোমার ঘরে কেউ না আসে। এইভাবে শ্বশুর বাবা বৌমাকে নসিহত করেন। হযরত মা মেনা বলছেন আব্বাজান এই সব বিষয় নিয়ে আপনি চিন্তা করিয়েন না, এমন কোনো কাজ আমি করব না যাতে আপনাকে দুঃখ আপনি নিশ্চিন্ত থাকেন। কেমন শ্বশুর আর কেমন বৌমা, মা খুব ধ্যান দিয়ে শুনবেন। নবী পাকের জীবনী এমনই জীবনী সব রকম কথা আসবে। আমরা যে চলছি পরিবার নিয়ে, বেটা বেটি নিয়ে, স্বামী স্ত্রী সবাই চলছে, সব রকম ভালো মন্দ কথা চলে আসবে। বলেই তো আমরা বলি যে নবীর জীবন বাণী শুনে নিজের জীবনটাকে তৈরি করেন, তবে তো লাভবান হবে। বিরাদার তো হযরত আব্দুল্লাহ নাই আর আব্দুল মুত্তালিব বাপু রুটি খাইছেন। একটু বলেন তো কি বললাম? রুটি খাচ্ছে। আর রুটিতে তরকারি বানিয়েছেন হযরত মা আমেনা। কেউ বাপু পেঁপে বলছে, কেউ পিপাহা বলছে, এর তরকারি বানিয়েছে। আর শ্বশুর বাবা বৈশা আছে, হযরত মা আমেনা রুটিগুলোকে টুকরা করে করে আর শ্বশুরকে দিচ্ছে। এখন হযরত মা আমেনাকে দেখেন রুটি ভেঙ্গে দিচ্ছে, আব্দুল মুত্তালিব খাচ্ছে। আর ফের মা আমেনা বলছে বাবুজি রুটি চাবাইতে পারছেন? নরম হচ্ছে না ব্যথা হচ্ছে? যদি কড়া লাগে তো আমি নরম করব, চেষ্টা করব। তো আব্দুল মুত্তালিব বলছেন মারে যবে থেকে তুমি বৌমা সেজে এসছো আমার বাড়ি, ইয়াদ করো তো বেটি কোনদিন তোমাকে বৌমা বলে ডেকেছি? বলেন না। তো কি বলে ডেকেছি? বলি বেশিরভাগ আপনি মা বলে ডাকছেন। তো আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা যখন ব্যাটার গেলে খাবার বানাবে তো খারাপ হবে না, ভালোই হবে রে মা। আর তুমি ভেঙে ভেঙে দিচ্ছ কেন আমেনা? আমি ভেঙে খাচ্ছি। হযরত মা আমেনা বলছেন কেন না, আমি যদি বাড়তে থাকতাম, আমার জন্মদাতা বাপ যদি কমজোর হতো, আমি কি ওকে রুটি ভাঙে দিতাম না? আমার বাপ আপনার বাড়ি দিয়েছে আমাকে, এখন আপনি আমার বাপ, আপনি ছাড়া কে আছে বলুন? আমি ভেঙে দিচ্ছি, আপনি খান। যদি প্রয়োজন পড়ে তো রুটি আরো নরম করার হয়তো করব। আব্দুল মুত্তালিব বলছেন না রে মা, খুব ভালো বেটি, আমি তৃপ্তি পাচ্ছি, কিন্তু ইয়াদ রাখুন মাওলানা তৈমুর সাহেব ইন্তিকাল করে গিয়েছেন। আমার স্ত্রী যদি রুটি বানাইত, আমার বাপকে খাইতে দিত, আর যদি আমার বাপ বলতো যে রুটি কড়া হয়েছে, তো সুলতান মৌলভী সাহেবের স্ত্রী বলতো থাম, এত মেহনত করে বানিয়ে দিনু ফিরবি কড়া, আগামীকাল কেমন করে বানাবো যেন কুড়োল লিয়া কাটতে হয়। আর উল্টা বলতো, নরম করতো না। কিন্তু হযরত মা আমেনা আমাদের বেটিরাকে শিক্ষা দিলেন, আমার মায়েরাকে শিক্ষা দিলেন যে বাপ মায়ের বাড়ি যখন ছেড়ে দিবে আর শ্বশুর বাবা শাশুড়ির কাছে যাবে, তো জেনে রাখো ওটাই তোমার সম্পদ। ওই দুটার তোমরা সেবা করবে তো আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। বিরাদার এই রুটি খাচ্ছে বাপু, তাবতালোক ওনার বাড়ির সামন থেকে একটা মেয়ে আইসা হাজির। মেয়েটা এসে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে আছে।
তা আব্দুল মুত্তালিব বলছেন, কি খবর মা? হঠাৎ আমার সামনে, মানে সামনে বাড়ির মেয়েটা বলছে, বাবুজি আপনার কাছে আসলাম তো। কেন রে মা? বলে আপনার আমেনাকে কিছুক্ষণের জন্য ছুটি দেন, একটু আমার বাড়ি নিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলছেন, কেন? বলে আপনার আমেনা মেয়েদের ব্যাপারে অনেক কিছু জানে, যেগুলো আমি জানি না। একটু আমার বাড়িতে বসাতাম আর কিছু শিখতাম, কিছু জানতাম। তো আব্দুল মুত্তালিব বলছেন, মা এক কাজ করো, তুমি যাও, আমি তো এখন রুটি খাচ্ছি রে মা, আমার রুটি খাওয়া হোক, তারপরে আমেনাকে পাঠিয়ে দেবো, তুমি যাও। মেয়েটা বাপু চলে গেল, সামনেই কিন্তু বাড়িটা। এবার রুটি খাওয়া হলো। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, মেয়েটা ডেকে গেল, তুমি যাও। কি বলছে মা, শুনে এসো। কারণ যে পড়শির প্রতি পড়শির অধিকার থাকে, যখনও কিছু জানবে তো তুমি জানিয়ে এসো। তবে আমেনা, একটা চেয়ার এনে দাও, বাড়ির বারান্দাতে রেখে দাও, আমি চেয়ারে বসছি, তুমি যাবে তবু আমি দেখতে পাবো, তুমি আসবে তবু আমি দেখতে পাবো। মানে আব্দুল মুত্তালিব সব সময় হযরত মা আমেনাকে নজরে রাখতে চাইছেন, কারণ যে আমেনাই বিশ্ব নবীর মা। এটা আব্দুল মুত্তালিব কি করে জানিয়েছেন কিছুক্ষণ পূর্বেই আপনাদের শোনাইলাম। বিরাদার, ঠিক মা আমেনা সামনে বাড়ি বের হইলেন, আব্দুল মুত্তালিব চেয়ারে বসে আছেন আর দেখছেন যে আমার বৌমা চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছে, ও দুনিয়ার লোকেরা শুনো, আমি চোখে চোখে আমার বৌমাকে দেখছি, সামনে বাড়িটার দিকে চলে যাই, আর যেমনই বাড়িটার গলি পর্যন্ত গিয়েছেন, হযরত মা আমেনা কিন্তু দাঁড়িয়ে যায়, ভিতরে যায় না। আব্দুল মুত্তালিব চোখে চোখে দেখছেন, কি হয়ে গেল আমার আমেনাকে, বাড়ির ভিতরে কেন যায় না, কেন গলিতে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ হযরত মা আমেনা দাঁড়িয়ে থাকলেন, আবার ওখান থেকে ফিরে বাড়ি চলে আসলো। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কেন গেলে না বেটি? তুমি গলি থেকে কেন ঘুরে চলে আসলে? হযরত মা আমেনা বলছেন, আব্বাজান আমি তাজ্জুব হয়ে গেলাম, এর পূর্বে আমার সঙ্গে এই রকম ঘটনা জীবনে ঘটেনি, আজকে যা ঘটলো। বলে কি ঘটনা রে মা? বলে যেমনই ওই মেয়েটার গলিতে গিয়েছি, আমার দাহিনা পায়ের তলাতে দেখছি যেন একটি পাথর, আর যেমনই পাথরে পা দিয়েছি, আমার পায়ের তলাতে যেন পাথরখানা মমের মতো গলে যায়। আমি পা উঠাইলাম, পাথর যেমন কার তেমন হয়ে গেল। ফের যখন পাথরে পা দিচ্ছি, পাথর মমের মতো গলা যায়। এমন কেন ঘটনা? আমার পায়ের তলাতে পাথর কেন গলা যায়? হাইরা আব্দুল মুত্তালিব চেয়ার থেকে উঠে দুই হাতকে মেলে দিয়েছেন, আসমানের দিকে দেখছেন, আর মুস্কি মেরে আব্দুল মুত্তালিব হাসছেন। উনি বলছেন, আমেনা তুমি চিন্তা করিও না বেটি, তোমার কিচ্ছু ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে আমার আমেনার গর্ভে আল্লাহর নবী চলে এসেছেন, বুঝলা আমেনার পায়ের তলাতে পাথর গলে যায়। আল্লাহর হুকুমে পায়ের তলাতে পাথর গলে যাচ্ছে, কারণ আল্লাহ বলছেন পাথর এটা আমার নবীর মা, ব্যথা দিতে হবে না বলেই পাথর গলে যাচ্ছে।
এবার আপনারাই বলুন, সুলতান মৌলভী সাহেব যখন মায়ের গর্ভে ছিল তো আল্লাহ কি জানেন না যে মায়ের গর্ভে সুলতান মৌলভী সাহেব আছে? তো আমার মা যখন রাস্তা দিয়ে হেঁটেছে তো আমার মায়ের পায়ের তলাতে পাথর তো গলেনি। এই জন্য পাথর গলেনি যে ওটা আমার মা। কি বুঝলেন বক্তব্য? যে আমার মা নবীর মায়ের মতো নয়, ভুলেই গলল না। তো আমার মা যখন নবীর মায়ের মতো হতে পারলেন না, তো আমি কি করে আর আপনি কি করে হয়ে যাই? এটি স্পষ্ট কথা, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু আব্দুল মুত্তালিব ওইটুকু বলেই থেকে গেল, জামে না তোমার কিচ্ছু ক্ষতি হবে না, তুমি শান্ত হয়ে যাও। আব্বাপু এই ঘটনা ঘটল। তার পরের দিন লিখছে কিতাবে कि हजरत मा आमिना भोर बेलाते उठे बाड़ी घर के झाड़ू दिले। अब झाड़ू दिए थाली बासनगुलो के एकठे जमा करছেন, যেমন আমার মা বোনেরা বিটিরা ধুইছে সকাল সকাল পরিষ্কার করছে, তো হযরত মা আমিনাও থালি বাসনগুলোকে জমা করলেন। अब ধুইবেন পরিষ্কার করবেন, কিন্তু ওই জামানাতে বাপু বড় বড় মাটির বর্তনে কুয়া থেকে পানি আইনা আইনা রাখত, আর যখন যখন প্রয়োজন হইতো কুয়া থেকে কি বলে ওই মাটির বর্তন থেকে পানি বের করে বাড়ির কাজ কামগুলো করত। সেই দিনকার ঘটনা, হযরত মা আমিনা থালি বাসনকে জমা করলে, এবার যখন মাটির বর্তন দেখতে যাচ্ছে এক ফোঁটাও পানি না, এক ফোঁটাও পানি নাই। মা আমিনা বলছেন আব্বা জান কেমন করি, বাড়ির কাজ কাম কিছুই হবে না, কারণ মাটির বর্তনে কোনো পানি নাই। আব্দুল মুত্তালিব বলছেন লাডলি বেটি সকাল সকাল আছে রে মা, এই যে বাড়ির সামনে কুয়া আছে, তুমি ডোল আইনা দাও, আমি রশ্মি বেঁধে দিচ্ছি, যাও আমিনা চলে যাও আর কুয়া থেকে পানি আনো। এখন কেউ নাই রে মা, ফাঁকা ফাঁকা আছে, লোকজন আসা যাওয়া নাই, যাও তুমি পানি আনো। হযরত মা আমিনা কে ডোলে রশ্মি বেঁধে দিল আব্দুল মুত্তালিব। এবার মা আমিনা ডোল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। বন্ধুগণ আমার, আর রাস্তাতে দেখছেন যেন দুটি মেয়ে খালি খালি ডোল নিয়ে কুয়ার কাছ থেকে ফিরে চলে আসছে। মেয়ে দুটি বলছে আমিনা কোথায় যাবে তুমি? বলে কুয়া যাব পানি আনার জন্য। মেয়ে দুটি বলে যেও না আমিনা, বেকার যায়া কোনো লাভ হবে না, আমরা কুয়ার কাছ থেকে ফিরে আসলাম, কুয়াতে পানি নাই, অল্পটুকু পানি আছে, বারবার ডোল ফেলবে তো পানিটা ঘোলা হয়ে যাবে, কিন্তু ডোলে আসবে না, যেটুকু আসবে কাজ হবে না। আমিনা তুমি যাও না, চলো বাড়ি ফিরা যাও। ভাইরা বাপেরা মা বোনেরা, হযরত মা আমিনা বলছেন যখন অর্ধেকটা রাস্তা চলে এসেছি তো ফিরা যাব না, ফিরতে যদি হয় তো কুয়ার কাছ থেকেই ফিরব, আমি রাস্তা থেকে ফিরে যাব না। তো মেয়ে দুটি বলছে যে আমিনা তোমাকে বিশ্বাস হচ্ছে না, বলছি যে কুয়াতে পানি নেই আর তুমি বলছো যে কুয়ার কাছ থেকে ফিরবো, তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাকে আমরা যে পানি নাই। আব্বাপু মেয়ে দুটি আগে আগে যাইছে আর হযরত মা আমিনা পিছন পিছন। মেয়ে দুটি আগেই কুয়ার কাছে চলে গেছে আর কুয়ার মধ্যে ঝাইকা দেখছে আর বলছে এসো আমিনা, আরে এসো দেখো নাই পানি। এই কথা বলে হযরত মা আমিনার দিকে দেখলে ওরা, এবার যখন কুয়ার দিকে দেখছে বাপু, তো যেমন যেমন হযরত মা আমিনা কাছিয়া চলে আসছে তেমন তেমন কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে দুটি বলছে আমিনা দাঁড়াও,
তো হযরত মা আমেনা দাঁড়িয়ে গেছেন যে কি হয়ে গেল এনাকে। হযরত মা আমেনা যখন দাঁড়িয়েছে বাপু, তো কুয়ার পানিও দাঁড়িয়ে যাচ্ছে। ফের যখন বলছে আমেনা আগে বাড়ো, ফের যখন হযরত মা আমেনা আগে বাড়ছে, ফের কুয়ার পানি বাপু উপরে উঠে চলে আসছে। আর যেমনই হযরত মা আমেনা কুয়ার নিকট হলেন, একেবারে পানি উপরে উঠে কুয়ার মুখ বরাবর হয়ে গেল। আমার আপনার মায়ের জন্য হবে কি? জীবনে হবে না। হযরত মা আমেনা ওখানেও তাজ্জুব যে তোমরা বলছিলে যে কুয়াতে পানি নাই, আর আমি এসে দেখছি তো কুয়ার মুখ বরাবর। বলে আমেনা আমরাও তাজ্জুব হয়ে গেলাম যে তুমি যেমন যেমন আগে বাড়ছো তেমন তেমন পানি উপরে উঠে আসছে। তুমি যখন দাঁড়িয়ে যাচ্ছ তো কুয়ার পানিও দাঁড়িয়ে যাচ্ছে। আমেনা আমরা নিজেই বুঝতে পারি না। হযরত মা আমেনা বাপু ফের খালি ডোল নিয়ে আর বাড়ি ঘুরে চলে গেলেন। আব্দুল মোত্তালিব বলছেন কি খবর মা? বলে আজকাল কিছু বুঝতে পারি না বাবুজি, পাথরে পাও দিচ্ছি তো গলে গেছে, কুয়াতে পানি আনতে যেত পানি নিজেই উঠে চলে আসছে, গাছের নিকটবর্তী হয়ে হাঁটছি তো গাছ আমাকে দেখে ঝুঁকে ঝুঁকে চলে আসছে। মানে আজীব কিসিমের ঘটনা। এই জন্য বাপু যে উনার গর্ভে আল্লাহর নবী চলে এসেছেন। তো ভাইরা, মায়ের পেটে আসাতে যদি এত সুন্দর কথা বেরিয়ে আসে, তো রাসূলুল্লাহ দুনিয়াতে যখন আসবেন তো কত সুন্দর কথা বেরিয়ে আসবে। ভাইরা, বন্ধু বোনেরা আমার, আপনারা কিন্তু রাগ রাগ লাগছে দেখে, চেহারা টেরা দেখে ওরকম রাগ টাগ হয়েছে। বাবা কখনো কহ চেঞ্জ করে হাসান হুসেনে ধরে নেব, হ্যাঁ ওগুলো কোনো অসুবিধা নেই। ঢোল বানিয়ে নিয়ে এসো, যে ভাগে বাজাও, অসুবিধা নেই। যতক্ষণ না ফুটেছে বাজিয়ে যাও। ফুটে গেলে খতম। বিরাদরান ইসলাম, ভাইরা বাপিরা আমার, ফের এখানে প্রশ্ন হবে যে মায়ের গর্ভে সন্তান আসবে, মা জানবে না, এটা কেমন কথা? মা তো জানবেই। হযরত মা আমেনা এখন পর্যন্ত বুঝতে পারে না যে আমার গর্ভে আল্লাহর নবী চলে এসেছে। কেন বুঝতে পারে না ভাইরা বাপেরা? আমি বা আপনি মায়ের গর্ভে যখন আসলাম, আমার মায়েদের যখন মেহনা বন্ধ হয়ে যায় তো মা বুঝতে পারে যে আমি মা হতে চললাম। কিন্তু নবী মুস্তাফা উনি যখন মায়ের গর্ভে আসলেন, হযরত মা আমেনার মেহনা বন্ধ হয়নি, তাই উনি বুঝতে পারেন না। এখানেও বক্তব্য পরিষ্কার হয়ে গেল, আমাদের পর্যায় আলাগ আর নবীর পর্যায় আলাগ। যদি আলাগ আলাগ না হতো তো আমরা মায়ের গর্ভে আসলাম তো মেহনা বন্ধ, আমার নবী আসলেন তো বন্ধ হলো না। আল্লাহ স্পষ্ট বুঝিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দি, তোমরা নিজকে কখনো আমার নবীর মতো বলিও না। তোমরা আলাগ, আমার নবী আলাগ। বলেই তো ভাই বাংলা ভাষাতে, ভাইরা বাপেরা মা বোনেরা আমার ছেলেরা, এখানে একটি কথা বলেছে আপনাদেরই বাঙালি শব্দে, কে কুল আলামের খাজানা, কুল আলামের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা আমেনা পেয়ে গিয়েছে। আল্লাহ দিয়েছেন বলেই পাইলে। আর কতগুলো জীবনীর বক্তা বলছে যে কুল আলামের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে। গালাত! উনি লুটবেন কি করে? আল্লাহ দিয়েছেন বলেই তো পেয়েছে। ভাইরা বন্ধু বোনেরা আমার, বলে যে কোনো জিনিস চেষ্টা করতে হবে। একটি কিতাব পড়ে কখনো জীবনী সংগ্রহ হয় না, ওকে বিভিন্ন রকমের কিতাব পড়তে হয়।
বিরাদার, তবে আমার কিসমত খুবই ভালো। আমি তো এটাই বলি যে আমার বাপের মতো হয়তো কহরি বাপ নেই। জীবনে আমাকে একটা টাকা লাগিয়ে কিতাব কিনতে হয়নি। এত কিতাব আমার বাপ কিনেছে নিজের জামানাতে। এখনো যদি কিতাবটি বিক্রি করে দিই তো মনে হয় যে পরিবার নিয়ে 1 বছর খাবো, এত কিতাব পালা লেগে আছে। নিয়ম আছে না যে সমুদ্রতে ডুবকি লাগাবেন তবেই বুঝতে পারবেন যে হীরা আছে না মতি আছে না পাথর আছে। আর উপর উপরে বলবেন যে সমুদ্র নিচে কি আছে, তো তুই ডুবে দেখ কি আছে, ওপর থেকে দেখা যাবে। अब হীরা মতি কঙ্কর ফঙ্কর কি আছে ডুবলি বুঝা যাবে। বিরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, তাই জোরে বলুন তো সুবহানাল্লাহ। কুল আলামের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা আমেনা পেয়ে গিয়েছেন। যার আগমনে সারা জাহান উজ্জ্বল হয়েছে জান্নাতি রানী মা আমেনা পেয়ে গিয়েছেন। তাই বলি মুসলমান যারা শুনো না, নবী ছাড়া কখনো আল্লাহ মিলে না। তাই বলি মুসলমান যারা শুনো না, নবী ছাড়া কখনো আল্লাহ মিলে না। মোর নবীর আগমনে বাইতুল্লাহ ঝুঁকেছে জান্নাতি রানী মা আমেনা পেয়ে গিয়েছেন। কুল আলামের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা আমেনা পেয়ে গিয়ে